সময় পাল্টাচ্ছে আর পাল্টে যাচ্ছে ইতিহাসের মানচিত্র। যারা মনে করতো যে ভারতীয় সনাতন ধর্মের সংস্কৃতি শুধুমাত্র একটি ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ, আজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যারা যেসব মুসলিম দেশগুলো মনে করতো তাদের হৃৎপিণ্ড দেশ হচ্ছে আরব আমিরাতে, সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছে এমনকি। আর অন্যদিকে ইউরোপের সংস্কৃতির রাজধানী হচ্ছে ফ্রান্স, সেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্ম অবলম্বী, সেখানেও আজ প্রতিধ্বনিত হচ্ছে সনাতন ধর্মের সংকটধ্বনি। দুবাই রেস কাটতে না কাটতেই এবার সামিল হলো ফ্রান্সের মতো দেশ, যেটি কিনা খ্রিস্টান প্রধান দেশ। সেই মাটিতে আজ প্রতিষ্ঠিত হতে চলেছে হিন্দু মন্দির। আর আজ বর্তমানে আবুধাবির শেখ থেকে শুরু করে ইউরোপের রাষ্ট্রপ্রধান তারা বুঝতে পেরেছেন হিন্দু ধর্ম কোনো সন্ত্রাস নয়। আর আজ সেই কারণে এই তেলের খনি হোক বা আইপিএল টাওয়ারের ছায়া, সর্বত্রই উচ্চারিত হচ্ছে সনাতন ধর্মের মন্ত্র। আর এবার ফ্রান্সের মাটিতে গড়ে উঠতে চলেছে হিন্দু ধর্মের এক বিশাল ভব্য মন্দির। আর তার জন্যই ভারত থেকে পাঠানো হলো পাথর, যেটি শুধুমাত্র পাথর নয়, তার সঙ্গে জুড়ে আছে ভক্তি, শ্রদ্ধা ও সনাতন ধর্মের সংস্কৃতি। সেই পাথর দিয়েই প্রথম তার ভিত্তি স্থাপন করাবে, অর্থাৎ ভূমি পূজন করাবে। এটাতে কেবল শুরু। দুবাই আর ফ্রান্স তো টেলার মাত্র, সারা বিশ্ব আজ দেখছে যে সনাতন ধর্মের সেই মহামন্ত্র বসুদেবাই কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্ব একটি পরিবার। সনাতন ধর্মের এই মহামন্ত্র আজ শুধু বইয়ের পাতাই নয়, আজ সেটা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। আর যারা বিরোধিতা করার তারা তো বিরোধিতা করবেই, কিন্তু সত্যের জয় রথ থামেনি, থেমে থাকবেও না।